হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। গতকালকে ত্রিপুরা টেটের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটাকে নিয়ে আমি ডিসকাশন করেছিলাম, কবে থেকে ফর্ম ফিল আপ এবং কখন পরীক্ষা হবে এবং কোন কোন পেপার পরীক্ষা হবে, কোন ডেটে পরীক্ষা হবে। আজকের ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের রিকোয়েস্টও ছিল যে দাদা পরীক্ষার সিলেবাস কেমন হবে, কারা যোগ্য হবে, কত অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং পরীক্ষার প্রক্রিয়া কেমন হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। এটা দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, এটা হচ্ছে অফিসিয়াল প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনস, অর্থাৎ এই ইনস্ট্রাকশনসের ভিত্তিতেই সমস্ত নিয়মাবলী পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। এখানে সমস্ত তথ্য লেখা আছে, তার মধ্যে একটু ইম্পর্টেন্ট ডেট যেটা আমি অলরেডি কালকে আলোচনা করে দিয়েছি, তবুও একবার বলে দিই যে জানুয়ারি মাসের 24 থেকে 28 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট ফেব্রুয়ারির 28 তারিখ এবং পেমেন্ট তুমি লাস্ট পেমেন্ট করতে পারবে অবশ্যই মার্চের 4 তারিখ এবং পরীক্ষার অ্যাডমিট প্রকাশিত হবে এপ্রিলের 2 তারিখ থেকে 16 তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে। পেপার 1 অর্থাৎ প্রাইমারিটা পরীক্ষা হবে 20 মার্চ এপ্রিল এবং পেপার 2 অর্থাৎ আপার প্রাইমারিটা পরীক্ষা হবে, যেটাকে আমরা 6 to 8 বলে থাকি, সেটা 27 মার্চে পরীক্ষা হবে। পরীক্ষার টাইম 12টা থেকে 2:30, 2.5 ঘন্টা টাইম থাকে এবং 11টায় অর্থাৎ 1 ঘন্টা আগে পরীক্ষার হলে প্রেজেন্ট থাকতে হবে। এই হচ্ছে বিষয়। বাট আজকে প্রথম জানবো যেটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, মানে কারা কারা এলিজিবল। অনেকের প্রশ্ন ছিল যে দাদা আমরা তো ডিএলএড করছি বা বিএড করছি, তো আমরা কি এই ফর্ম ফিল আপটা করতে পাবো? পুরো তথ্যটা আলোচনা করব। ফার্স্ট অফ অল এখানে দেখো স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে দেখতে পাচ্ছ যে তোমাকে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 10+2 অর্থাৎ ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক যেটাকে বলে থাকি, সেখানে যদি 50% নাম্বার নিয়ে পাস করে থাকো আর 2 বছরের যদি ডিএলএড করে থাকো তাহলে তুমি এলিজেবল, অথবা তুমি 45% নিয়ে পাস করে থাকো, ঠিক আছে, 2002 এর রেগুলেশন অনুযায়ী, সেটা 2002 এর আগে, ঠিক আছে, এবং তোমার 2 ইয়ার্সের ডিএলএড যদি থাকে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকে, তাহলে তুমি এলিজেবল। অথবা তুমি যদি 50% পাস করো, মানে এদের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, তার সঙ্গে 4 বছরের তোমার যদি বিএলএড যদি থাকে, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, তাহলে তুমি এলিজেবল। অথবা এটা প্রাইমারির জন্য বলছি, অথবা তুমি যদি এইচএসএ 50% নাম্বার পেয়ে থাকো, 2 বছরের স্পেশাল এডুকেশন যদি করে থাকো, মানে ডিপ্লোমা ইন এডুকেশন 2 বছরের করে থাকো স্পেশাল এডুকেশনে, তবুও তুমি এলিজেবল। অথবা 2 বছরের তুমি যদি মানে ডিএলএড করে থাকো, যেটা আগে 1 ইয়ারে অনেক সময় হতো, তাহলে সেটাও কিন্তু তুমি কিন্তু এলিজেবল। তাহলে প্রাইমারির জন্য এই ক্যাটাগরি। আপার প্রাইমারির জন্য যেটাকে আমরা বলে থাকি 6 to 8, এটা বেসিক্যালি কি হবে, গ্র্যাজুয়েশনে 50% মার্কস উইথ বিএড। এবার যারা ক্যাটাগরিতে আছো তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবে, এই কথাটা বলা হয়েছে। বা কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েটে 50%-এর উপরে থাকে আর বিএড থাকে, তবুও কিন্তু এলিজেবল। এটাই পুরো তথ্যটা। বিএড, বিএসসি বা যাই হোক, গ্র্যাজুয়েশনের মধ্যে বিএ, বিএসসি, তারপরে যা যা আছে সব কিছু, 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্সের ক্ষেত্রেও এটা এলিজেবল। পোস্ট গ্র্যাজুয়েশনে 55% মার্কস গ্রেড উইথ এমএড, বিএড যদি থাকে, তবুও এলিজেবল। এখানে সব স্পষ্ট বলা রয়েছে। ওকে, তো এলিজেবল ক্রাইটেরিয়া বুঝে গেলে। 5% রিল্যাক্সেশন অর্থাৎ 5% ছাড় পাবে এসসি, এসটি, পিএইচ এই সমস্ত ক্যান্ডিডেটরা, স্পষ্ট কথা বলা রয়েছে। এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, বলছে ক্যান্ডিডেট হু আর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ দ্য ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন অর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ বিএড বা ডিএলএড এর তুমি যদি ফাইনাল ইয়ারে থাকে, অর্থাৎ শেষ বছরে থাকো বা শেষ সেমিস্টারে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই পরীক্ষার জন্য বসতে পাবে, অর্থাৎ অ্যাপিয়ারিং দেখিয়ে বসতে পাবে। বাট যখন তুমি রিক্রুটমেন্ট প্রসেসে যাবে তখন কিন্তু কমপ্লিট ডিগ্রি লাগবে, এটা কিন্তু স্পষ্ট বলা রয়েছে। এটা মাথায় রেখো কিন্তু। ওকে, এবার হচ্ছে আচ্ছা পার্সেন্টেজের কথা তো বললাম, 50%-এর কেসটা তো ওটা বলেছি। আচ্ছা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য এইসব জিনিস আছে। আচ্ছা, সিলেবাসের কথা আসি। পেপার 1 অর্থাৎ যেটা প্রাইমারি বা পেপার 1 বা টিটেট পেপার 1 যেটাকে বলি, এটা হচ্ছে কোন ক্লাস 1 থেকে 5-এর জন্য, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট টিচারও যেটাকে বলা হয়। তাহলে এখানে সিডিপি অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, 30টা কোশ্চিন, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ, 30টা কোশ্চিন, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2 বাংলা এবং ককবরক, দুটো ভাষাতে থাকবে, বাংলা আর ককবরক, এটাও 30টা কোশ্চিন, 30 মার্কস। ম্যাথামেটিক্স 30টা কোশ্চিন, 30 মার্কস। ইভিএস 30টা কোশ্চিন, 30 মার্কস। এই হচ্ছে 150 নাম্বারের পরীক্ষা। ওকে, আচ্ছা, এবার আপার প্রাইমারির ক্ষেত্রে যদি যাব বা 6 to 8-এর ক্ষেত্রে যাব, তাহলে একই রকম 30টা কোশ্চেন সিডিপি কম্পালসারি, এটা করতেই হবে, 30টা কোশ্চেন 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ, যেটাকে বলছে 30টা কোশ্চিন 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 বাংলা বা কক বোরক, এটাও 30টা কোশ্চিন 30 মার্কস, অর্থাৎ এই 90 নাম্বার সেম থাকবে।
যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন করেছো অর্থাৎ বিএসসি করেছো, সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি যেখানে যাও, বোটানি যেখানে থাও, তাহলে তাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স দিতে হবে, সেটা 60 কোশ্চেন অর্থাৎ 30টা ম্যাথ 30টা সায়েন্স থেকে থাকবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য অবশ্যই সোশ্যাল স্টাডিজ বা এসএসটি, এটা 60 নাম্বার। এটা নর্মালি সিটেটের মতোই আছে, কোশ্চিন প্যাটার্ন পুরো সিটেটের মতো, 150টা কোশ্চিন থাকবে, এমসিকিউ লেভেল, নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। আচ্ছা, ফর্ম ফিল আপের করার সময় অবশ্যই জেপিজি ফরম্যাটে তোমাদের 100 কেবির মধ্যে ফটো লাগবে, সিগনেচার লাগবে 60 কেবির মধ্যে, ওকে। এই জিনিসটা, আর অফিসিয়াল ওয়েবসাইট তো জানো www.trb.tripura.gov.in, ওকে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই গাইডলাইনটা তোমরা পড়ে নিও। অ্যাডমিট কার্ড তো কবে হবে সেটা বলা থাকবে, ওইখানেই সমস্ত তথ্য, কোথায় সেন্টার পড়বে, কোথায় অ্যাডমিট ভেন্যু, এটা। আচ্ছা, তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, একটা জিনিস মনে রেখো, এই পরীক্ষাটা হবে যে 8টা ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরার যে 8টা ডিস্ট্রিক্ট আছে, প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু এই ফর্ম ফিল আপটা হবে, পরীক্ষার সেন্টারটা হবে। এবার কোথায় কখন হবে ওটা অ্যাডমিটে কিন্তু বলে দেওয়া হবে, ওকে। আচ্ছা, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ব্ল্যাক বল পেন, আচ্ছা তুমি পরীক্ষা হলে যখন যাবে তো এটা পেন পেপার মুডে পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, এটা প্রত্যেকের জানা। আর পেন পেপার মুডে পরীক্ষা হবে, তাহলে প্রত্যেকে কিন্তু ব্ল্যাক বল পেনে অবশ্যই লিখবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ফর্ম ফিল আপের। আচ্ছা, কীরকম করে যখন ওএমআর ভরবে, তাহলে দেখো, ধরো এটা 4টে কোশ্চিন আছে, 4টে অপশান আছে একটা কোশ্চিনের, তো উত্তর হবে বি, তাহলে বিটাতে গোল করবে, যেটাতে হবে, এগুলো তোমরা জানো। যদি এরকম রাইট চিহ্ন দিয়ে আসো, এরকম চিহ্ন দিয়ে আসো, এগুলো কিন্তু ভুল, এগুলো সঠিক নয়। তাহলে সঠিক প্রসেস হচ্ছে এগুলো, ঠিক আছে। যেটা উত্তর হবে সেটাতে গোল করে আসতে হবে, ব্ল্যাক করে আসবে, তার বাইরে নয়, ওই গোলের বাইরে যেতে হবে না। এগুলো পরে নিয়ে আমি আলোচনা করে দেবো, হ্যাঁ। আচ্ছা, এই বিষয়টাকেও নিয়ে আলোচনা করে দেবো। তাছাড়া আর একটা কথা, যে স্যার কত পেলে পাস করবে, এটা একটা বিষয় হচ্ছে, যে অনেকে বলছিলে যে দাদা কত পেলে পাস করবে। 150 নাম্বারের পরীক্ষা আছে, জেনারেল ক্যাটাগরিদের জন্য একটা জিনিস মনে রাখবে, 60% পেতে হবে। 60% মানে 90 পেতে হবে। আর যারা ওবিসি আছো, এসসি আছো, এসটি আছো, তাদের 83 পেতে হবে, অর্থাৎ তাদের 5% কি আছে স্যার, ছাড় আছে, তাদের 83 পেতে হবে, এটা জিনিস মাথায় রেখো। ফর্ম ফিল আপ করার সময় কত টাকা দিতে হবে, দেখো, যারা ইউআর ক্যান্ডিডেট আছো মানে জেনারেল আছো, তাদের 300 টাকা দিতে হবে। আর যারা এসসি এসটি ক্যাটাগরি আছো, তাদের 200 টাকা দিতে হবে, স্পষ্ট বলা রয়েছে, ওকে। তাহলে আশা করব পুরো তথ্যটা তোমাদের জানানো হলো, এবং প্রতিটা সাবজেক্টে কিভাবে পড়বে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট কিভাবে পড়বে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস কিভাবে পড়বে, এই পুরো বিষয়টা নিয়ে আমরা সিলেবাস নিয়ে এবার আলোচনা করব, যে সিলেবাসে কি কি উল্লেখ আছে এটাকেও নিয়ে আলোচনা করব। যদি সেই সম্পর্কে ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।